মম, তুমি বলেছিলে কথা বলবে সবার সাথে। ফুপি যেন মেয়ের কথায় বিরক্ত বোধ করলো। হালকা শাসনের স্বরে বললেন, জারা, স্টে ইন ইউর কন্ট্রোল। রোদ বুঝলো মেয়েটার নাম জারা। জারা মায়ের কথায় অপমান বোধ করলো, তবুও ঠায় বসে রইল। ফুপি রোদের হাত ধরে বললেন, মাশাল্লাহ, আমার আদ্রিয়ানের পছন্দ আছে। তোমার চোখ অনেক পরিচিত মনে হচ্ছে। মেয়ে হিসেবে তুমি যথেষ্ট সুন্দরী, বাট নট গুড অ্যাজ এ ওয়াইফ অফ আওয়ার হাউস। আদ্রিয়ান সহ বাকি সবাই চমকে গেল। ফুপি এটা কি বললো রোদকে? রোদই বা কি মনে করছে? জুবাইন যেন মায়ের কথায় বেশ বিরক্ত হচ্ছে। কি দরকার একজনের সংসারে নাক গলানোর? তাই উঠে বলল, বলেই চলে গেল। সবার চেহারায় রাগ অথবা চিন্তা থাকলেও হাসি হাসি মুখ ছিল জারার। সে ভাবছে মম হয়তো এবার আসল কথা তুলবে, যার জন্যই এখানে আসা। কিন্তু তাকে অবাক করে দিয়ে তার মম বলল, আশা করি তুমি মন খারাপ করনি। আমি সরাসরি কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করি। রোদ খুবই স্বাভাবিক স্বরে বলল, আমি কেন মন খারাপ করব? আপনি শুধু আপনার মতামত দিয়েছেন। ব্যক্তিত্ব চেঞ্জ হয়ে যায় এতে তো আমি বা ব্যক্তিত্ব চেঞ্জ হয়ে যায়নি। ভালোই কথা পারো দেখছি। দুঃখিত, আমি সেভাবে বলিনি। বাড়ির বউ হয়ে তোমাকে এসব ড্রেসে মানায় না। যেখানে আমি আমেরিকায় আমার পোশাক পরিচ্ছদ ধরে রেখেছি, সেখানে তুমি নিজ দেশে থেকে এসব পরা মানায় না। সবকিছু হাতের বাইরে যাওয়ার আগেই আদ্রিয়ানের বাবা বলে উঠলেন। আদ্রিয়ান হাঁপ ছেড়ে বাঁচল। ফুপিকে সে অনেক সম্মান করে, তাই আগ বাড়িয়ে কিছু বলতে পারছিল না। আল্লাহ মালুম রোদ আজকে কি করে। একে তো আগের থেকেই রেগে টম হয়েছিল, আর এখন তো ফুপি কি নাকি আজাইরা কথা বলল। নিশ্চিত রোদ এবার অ্যাটম বোম হয়ে ফাটবে, যা শুধুমাত্র আদ্রিয়ানের উপরেই ফাটবে। কারণ রোদ আজকে যেই ধাঁচে কথা বলল, এখনো পর্যন্ত আদ্রিয়ান সহ কেউ তা দেখেনি। ফুপি বলে উঠলেন। জারা উঠে দাঁড়ালো। পাশ থেকে জারবা ঢং করে বলল, উমা জারাপু, তুমি এটা কি পরেছো? তুমি কবে থেকে থ্রি পিস পরো? নাকি এখানে আসবে বলে পড়লা? যাই হোক, আমি যাই, হ্যাঁ, পরে কথা হবে। এক নাগারে বলে কিছুটা দৌড়েই চলে গেল জারবা। সাবা মুখ টিপে হাসছে, এদিকে জারা রাগে ফুঁসছে, আর ফুপিও কিছুটা চোরে চোখে তাকালো, যেন তার চুরি ধরা পড়লো। তবুও গম্ভীর কণ্ঠে বললেন, রাতে কথা হবে তোর সাথে। রোদ ওই যে রুমে ঢুকেছে আর বের হয়নি। সন্ধ্যায় মিষ্টিকে খাইয়েছে, তাও রুমে এনে। আপাতত মেজাজ ভালো নয়, তাই বাসায় আসা নতুন গেস্টদের সাথে কোনো প্রকার কথা বা দৃষ্টি বিনিময় করতে সে নারাজ। এমন সময় আদ্রিয়ান ঢুকলো রুমে। একটু জরুরি কাজে বাইরে গিয়েছিল। রোদ তখন পড়া কমপ্লিট করছে, হাতে বই আর কোলে মিষ্টি মাথা দিয়ে শুয়ে ফিজিক কিউব দিয়ে খেলছে। রোদের ভাবনা এতে বাচ্চাদের ব্রেন শর্ট হয়। আদ্রিয়ান কিছু চকলেট রোদের পাশে আর বাকিগুলো মিষ্টিকে দিল। আদ্রিয়ানকে দেখেই মিষ্টি ধপ করে উঠে বসলো, হাত বাড়িয়ে দিল তার ভালোবাসার প্রতি। প্রতিটা মেয়েরই প্রথম ভালোবাসার পুরুষ হলো তার বাবা, পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। আদ্রিয়ান দুই হাত বাড়িয়ে কোলে তুলে নিল তার প্রাণটাকে। মিষ্টির কপালে চুমু খেয়ে জিজ্ঞেস করলো, আমার মা কি করছিল? কিউব মেলাচ্ছে। ও, আমার মা কি খেয়েছে? বলেই পেটে হাত দিয়ে সুরসুরি দিল। খিলখিল করে হেসে উঠল মিষ্টি। বাবাকে থামিয়ে দিয়ে বলল, খেয়েছে। আদ্রিয়ান আদরে আদরে ভরিয়ে দিল তার মেয়েকে। কোলে নিলেই বিছানায় শুয়ে পড়লো। পাশেই রোদ। আদ্রিয়ান মিষ্টির গালে চুমু খেয়ে বলল, মা, তোমার চকোলেটগুলো আলিফকে দেখিয়ে আসো, ভাইয়াকেও দিও। আচ্ছা। বলেই টুনটুন করতে করতে চলে গেল মিষ্টি। রোদ এখনো মনোযোগ দিয়ে কিছু লিখছে। আদ্রিয়ান কিছুক্ষণ মনোযোগ দিয়ে তা দেখলো। এরপর ভাবলো ডিস্টার্ব করবে না, তাই ফ্রেশ হতে চলে গেল। আদ্রিয়ান ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো রোদ রুমে নেই। ব্যালকনিতে পা বাড়ালেই শুনলো রোদ কারোর সাথে কথা বলছে, সম্ভবত মায়ের সাথে। কিন্তু রোদ কখনো এখানকার কথা ওখানে বলে না, এতে অশান্তি কম হয়। কথা শেষ হলেও রুমে এলো না রোদ। প্রায় আধ ঘন্টা পর আদ্রিয়ান গেল বারান্দায়। রোদ বসে কিছু একটা ভাবছে। আদ্রিয়ান ওর ঘাড়ে হাত দিতেই রোদ ছিটকে সরে গেল। আদ্রিয়ান ঝটপট করে বলল, আরে আরে, আমি, ভয় পেও না। রোদ জোরে শ্বাস নিয়ে ধূপধাপ পা ফেলে রুমে চলে এলো। এরপর নিজের কিছু বই নিয়ে ঘাঁটতে শুরু করলো। আদ্রিয়ান ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো, মাথায় চুমু খেয়ে বলল, আমার পাখির কি রাগ কমেনি? এই বউ। রোদ আলগোছে নিজেকে ছাড়িয়ে নিল। অন্য বই নিতে নিতে বলল, রাগ করার আমি কে? আর হ্যাঁ, রাগ করিনি।
রোদ এমন চটর চটর করে কথা বলছে তা যেন ভাবতে পারলো না আদ্রিয়ান। সব সময় শান্ত হয়ে অথবা গাল ফুলিয়ে অথবা হালকা রেগে কথা বলে রোদ, কিন্তু এমন ভাবে বলে না। তবুও আদ্রিয়ান রোদকে নিজের দিকে ফিরিয়ে এক গালে হাত দিয়ে বলল, কি হয়েছে? সরি বলেছি না? আবার যাবো তো ওই বাড়ি। কি করতাম বলো? ফুপি আসছে তোমাকে দেখতে। বলে তাচ্ছিল্য করে মুচকি হাসলো রোদ, যা আদ্রিয়ানের বুকে মোচড়ে সৃষ্টি করলো। তবুও আদ্রিয়ান ওর দুই গাল ধরে বলল, ফুপির কথার উত্তর তোমার এভাবে দেওয়াটা উচিত হয়নি রোদ। উনি নিশ্চিত কষ্ট পেয়েছেন। যে তাহলে মাফ চেয়ে আসি, দাঁড়ান। হ্যাঁ, আদ্রিয়ান বুঝতে পারছে না রোদের এমন ব্যবহারের কারণ, তাই কিছুটা অধৈর্য হয়ে বলল, কি সমস্যা? এভাবে কথা বলছো কেন? তুমি তো বেয়াদব না রোদ তাহলে? আর কিছু বলার আগেই রোদ হাতে থাকা বইটা ঠাস করে টেবিলের উপরে রাখলো। আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমি তো বেয়াদব, খারাপ আমি। তাহলে কেন এনেছেন? রেখে আসুন আমায় যেখান থেকে এনেছেন। আমি বলেছিলাম আমায় আনুন, বলুন। আদ্রিয়ান রোদকে জড়িয়ে ধরলো, যেখানে ওর উচিত নিজেও রেগে যাওয়া। রোদকে শান্ত করার ভঙ্গিতে বলল, শান্ত হও রোদ, কি হয়েছে বলো আমায়। রোদ জোর করে নিজেকে ছাড়ালো। চলে যেতে নিলেই আদ্রিয়ান এবার জোর গলায় বলল, বলতে বলেছি না? কি বলবো আমি বিরক্ত হয়ে উঠেছি এসব কথা শুনে। যে না সেই আসে, আমাকে দেখে নিজেদের মতামত দিয়ে চলে যান। কখনো আপনারা প্রতিবাদ করেন, কখনো চুপ থাকেন। আমাকে বিয়ে করার আগে আপনার উচিত ছিল আপনার সব আত্মীয়কে আমাকে দেখানো। এটা না ওটা করতে করতে আমার জান খেয়ে ফেলছে এক একজন। আজ কেন আপনার ফুপিকে কিছু বললেন না? আপনার কি উচিত ছিল না কিছু বলা? নাকি আমি আপনার যোগ্য না এটা আপনিও মনে করেন? করাটাও স্বাভাবিক। আমি তো আপনার ভালোবাসা পাওয়ার সত্ত্বেও আপনাকে পরিপূর্ণ সুখ দিতে পারিনি স্ত্রী হওয়ার। আর কিছু বলার আগেই থমকে চুপ করালো আদ্রিয়ান। রোদকে বুকে চেপে ধরলো, সারা মুখে চুমু খেয়ে বলল, সরি সোনা, আমার বাকি যে এতটা প্রেশার ফিল করেছে আমি খেয়াল করিনি। বলে আদর করলো সারা মুখে। আজ কাঁদলো না রোদ। কেন বারবার বাইরের লোকের কথা শুনে কাঁদবে? রাতে খেতে ডাকলেও নিচে নামলো না রোদ। আদ্রিয়ান কত জোর করলো, লাভ হলো না। ওর কথা, আগে যোগ্য হই পরে খাবো আপনার ফুপির সাথে। আদ্রিয়ান না পেরে রুমে এনেই খাওয়ালো রোদকে। নিজে ফুপিদের সাথে খেয়ে কথা বলে রুমে আসতে নিলেই আরিয়ান ডাকলো। আরিয়ান ওকে জিজ্ঞেস করলো, এই কি হয়েছে রে রোদে? কি হবে? তুই জানিস কি বলছি আমি? দীর্ঘশ্বাস ছাড়লো আদ্রিয়ান, বলল, হুট করেই মেজাজ দেখাচ্ছে। ফুপিও ওর সাথে তেমন ভালো আচরণ করেনি। বুঝি না আমি, যাকে আমি পায়ে ধরে এনেছি তাকে আজ অবধি ভালো রাখতেই পারলাম না। প্রতিবার আঘাত আমার আত্মীয়দের কাছ থেকেই পাই। এবার কিছু হলে রোদের বাবা রোদকে দেবে না। কি করব বল? মনের সব কথা বলল ভাইকে। আরিয়ান পিঠ চাপড়ে বলল, ফুপির কথা জানিয়ে দে ওকে। এখন না। ওর মেজাজ খারাপ করার কারণ আমার জানা। মানে? তোর বোঝা উচিত ছিল আদ্রিয়ান, হাই ডোজের মেডিসিনের রিয়াক্ট এটা। ও শিট শিট, কি করে ভুলে গেলাম। আল্লাহ, আমি আরো ধমক দিলাম। গাত আছে তুই, আশা করি হ্যান্ডেল করতে পারবি সবটা। ভাইকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিয়ে রুমে চলে গেল। রুমে ফিরে এসে আদ্রিয়ান দেখলো রোদ রুমে নেই। দুই পাশে বালিশ দিয়ে মিষ্টিকে মাঝে ঘুম পাড়ানো হয়েছে, যা দেখে হেসে ফেললো আদ্রিয়ান। রোদ কি নিজে জানে ঘুমালে যে ও নিজেও উল্টো পাল্টা হয়ে যায়? ওয়াশরুমেও রোদ নেই, তাই হেঁটে বারান্দায় গেল। বারান্দায় রাখা কাউচে হাঁটু ভাঁজ করে বসে একটা বই মনোযোগ দিয়ে পড়ছে। আদ্রিয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে পাশে বসলো। রোদ খেয়াল করলেও কিছু বলল না। আদ্রিয়ান ওর দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। এমন ভাবে তাকালে যে কেউ অস্বস্তি বোধ করবে, তাই রোদ বলল, কিছু বলবেন? তাহলে অন্যদিকে তাকান। কেন? আজব, এভাবে তাকালে পড়তে পারি না আমি। আজব, আমার বউ আমি তাকাবো? আপনি কিন্তু। আদ্রিয়ান কথার মাঝে টুক করে চুমু খেলো গালে। রোদ কিছু বলল না, মাথা নিচু করে রাখলো। আদ্রিয়ান গা ঘেঁষে বসে বলল, কিছু বলছিলে না, বলো। কিছু না। বলে রোদ নিজেই আদ্রিয়ানের বুকে মাথা রাখলো। আদ্রিয়ান একটু চিন্তিত হয়ে বলল, এই রোদ, খারাপ লাগছে? হুম দেখি উঠো, রুমে চলো। হুম বলে মুখ গুজে দিয়ে বুকেই পড়ে রইল। আদ্রিয়ান কিছু বলল না, স্বাভাবিক হতে সময় দিল। একটু পর বুকটা
ভেজা অনুভব করতেই বুঝলো এটা রোদের চোখের পানি। কিছু বলার আগেই রোদ আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, আমি সরি, মাফ করে দিন আমায়। আমি নিজেও জানি না কি হয়েছিল তখন, কারো কথাই সহ্য হচ্ছিল না। আপনার সাথেও বেয়াদবি করে ফেলেছি, প্লিজ মাফ করে দিন। সরি অনেকগুলো। আদ্রিয়ান বুক ভরে নিঃশ্বাস নিল। রোদ আদ্রিয়ানের গলায় মুখ গুজে বসে রইল। আদ্রিয়ানোর মাথায় হাত বুলিয়ে বলল, সরি বলতে হবে না রোদ। মাফ করবেন না? না। রোদ ফুপিয়ে কেঁদে উঠল। আদ্রিয়ানোর মাথায় চুমু খেয়ে বলল, আমার পাখি কি কোনো দোষ করেছে যে মাফের কথা আসছে? করেছে, বেয়াদবি করেছে, উঁচু স্বরে কথা বলেছে। সেটা আমার বউ আমাকে বলেছে, তাতে তোমার কি? মানে? বোকা পাখি না তুমি, ওইসব বুঝবে না। কাল ফুপ্পির সাথে কথা বলো কেমন? ওনাকে ভালো লাগেনি আমার। ভরকে গেল আদ্রিয়ান। ফুপিকে সে অনেক সম্মান করে, আর তার বউয়ের কিনা তাকে ভালো লাগে না, তাও কিছু বলল না। আবার না মেজাজ দেখায় রোদ। ইদানিং ভয় ভয় থাকে আদ্রিয়ান, এই বুঝি ওই বাড়ি থেকে কেউ এসে ওকে নিয়ে চলে যাবে। রোদ একটু পরে বলল, আচ্ছা মানুষ বিয়ে করে কেন? আদ্রিয়ান বুকে আর একটু জড়িয়ে ধরে বলল, কেউ বিয়ে করে দৈহিক চাহিদা পূরণ করার জন্য, কেউ করে মনের খোরাক জোগাতে, কেউ করে একাকিত্ব ঘোচাতে, কেউ করে ভরসার হাত ধরতে, কেউ করে ছোট্ট একটা সংসার গড়তে, আবার করে বৃদ্ধ বয়সে কারোর সাথে সময় কাটাতে। রোদ সব কথা মনোযোগ দিয়ে শুনল। মুখ তুলে জিজ্ঞেস করলো, আপনি কেন বিয়ে করেছেন? সবগুলোর কারণে। এই প্রথম রোদের প্রশ্নের জবাব দিল আদ্রিয়ান। এর আগে অনেকবার প্রশ্ন করেছে কেন বিয়ে করেছে, কিন্তু উত্তর পায়নি। আজকে একটু হলেও পেয়েছে, এতেই শান্তি। সাইফাকে বাসায় নেওয়া হয়েছে, সব স্বাভাবিক। তার আচার আচরণও স্বাভাবিক, যেন সব আগের মতোই আছে। বাসায় কেউই আগ বাড়িয়ে কিছু বলেনি এই ব্যাপারে। কিন্তু পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সে। বাবা কত করে বললেন বন্ধুদের সাথে ঘুরে আসতে, কিন্তু রাজি হয়নি জাইফা। এইদিকে জাইফার মা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন যাতে রাদের সাথে মেয়ের বিয়ে দিতে পারেন। কোনো মতেই রাদের মতো ছেলেকে হাতছাড়া করবেন না তিনি। মেয়ে তার রানী হয়ে থাকবে। এই নিয়ে জাইফার বাবা আর জাইফ প্রতিবাদ করেছে যাতে এই বিষয়ে আর না ঘাটা হয়। মেয়েটা স্বাভাবিক হচ্ছে এই ঢের। আদ্রিয়ান রোদকে নিয়ে এই রাত 2টো বাজে ড্রাইভে বের হয়েছে। একটু আগেও কথায় কথায় রেগে উঠছিল, খিটখিট করছিল। কত শত বুঝিয়ে বাইরে নিয়ে এলো। বর্তমানে আদ্রিয়ান ড্রাইভ করছে আর রোদ তার বাহুতে মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে। মনটা কেমন যেন শান্তি শান্তি লাগছে। একটু আগেও কেন যেন মেজাজ খারাপ লাগছিল, এখন ভালো লাগছে। রাতের পোশাক পরেই বেরিয়েছে দুইজন, তাই রোদের পরনে হিজাব নেই। সমানে সামনের চুলগুলো উড়ে এসে আদ্রিয়ানের মুখে পড়ছে। এতেও রয়েছে এক অন্যরকম ভালোবাসা। গাড়ি থামতেই নামলো আদ্রিয়ান, রোদও নেমে গেল। হাইওয়েতে গাড়ি থামিয়েছে আদ্রিয়ান। একটু পর পর দুটো একটি গাড়ি শো শো করে চলে যাচ্ছে। রোদ বুক ভরে শ্বাস টেনে নিল। আদ্রিয়ান একদম ওর কাছে পেছনে লেগে দাঁড়িয়ে আছে। একটু পর জড়িয়ে ধরে ওর কাঁধে ঠোঁট চেপে ধরলো। রোদ পেটের উপর আদ্রিয়ানের রাখা হাতের উপর নিজের হাত শক্ত করে ধরে রাখলো। 1 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, কতক্ষণ যে এইভাবে দাঁড়িয়ে রইল হিসাব নেই। অস্বাভাবিক হয়ে উঠল রোদ আদ্রিয়ানের ছোঁয়ায়। অনুভূতির কণাগুলো যেন মাথাচাড়া দিয়ে উঠল। খামচে ধরলো আদ্রিয়ানের হাত। আদ্রিয়ানও থেমে কোথায়, খামচে ধরেছে রোদের পেটখানা। নরম টি শার্টের ভেতর মসৃণ পেট যেন চলে উঠল। বেসামাল হয়ে উঠল আদ্রিয়ান। আগে থেকে ক্ষত করা গলায় আবারও একই কাজ করলো। এবার যেন গলাটা কেটে গিয়েছে। আওয়াজ করলো না রোদ, চোখ দিয়ে শুধু পানি পড়ল। আদ্রিয়ান নিজেই আবারও গভীর আদর দিল সেই স্থানে। দুইজনই যখন বেসামাল, তখন শো করে একটি গাড়ি অতিক্রম করলো আওয়াজ করে। আদ্রিয়ান ছেড়ে দিল রোদকে। রোদ ছাড়া পেয়ে চলে যেতে নিলেই আদ্রিয়ান আটকে নিল। মত্ত হয়ে উঠল। রোদ যেন বহুদিনের পিপাসু সে। কিছুক্ষণ পরে ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে চোখ বুজে শ্বাস টেনে নিল। চোখ খুলে রোদের অশ্রুসিক্ত চোখে দেখে তা হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে দিয়ে বলল, আদর করলেই কাঁদতে হয় তোমার, কাঁদলে কিন্তু আদর করব না। আকস্মিক চোখের পানি থেমে গেল রোদের। হেসে উঠল আদ্রিয়ান। রোদের গালে আদর করে বলল, বোকা পাখি, তোমাকে আদর করে তো নিজেকে শান্ত করি, তুমি কাঁদলে করব আমি? রোদের উত্তর না পেয়ে আদ্রিয়ান বলল, কাছে কেন আসো না রোদ, এখনো কি ভালোবাসা জন্মায়নি? কণ্ঠে শুধুমাত্র অসহায়ত্ব শুনতে পেল রোদ। তবুও কিছু বলল না। ভালো তো কবে বেসেছে সে, তবুও কিছুটা ভয় আর জড়তা কাজ করে, তাই তো রোদ এগোতে পারেনি। আদ্রিয়ান রোদের নীরবতাকে না ধরে নিয়ে হালকা হেসে ওকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় চুমু দিয়ে বলল, যা বলেছি ভুলে যাও। হুম,
আরো কিছুক্ষণ পর বাসায় ফিরল দুইজন। রাত প্রায় 3টে বাজে। ওরা বাসায় ঢুকতেই কেউ একজন সরে গেল সেখান থেকে, সাথে নিয়ে গেল চোখ ভরা পানি আর ভাঙা হৃদয়। রুমে ঢুকে আদ্রিয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো রোদ চুলে বিনুনি করছে। আদ্রিয়ান এগিয়ে গিয়ে পাশে দাঁড়িয়ে হঠাৎ করে রোদের গলার দিকে তাকিয়ে আটকে উঠল। আল্লাহ, ও শিট শিট বলেই গলাটা ছুঁয়ে দিতেই রোদ আহ শব্দ করে উঠল। আদ্রিয়ান তাড়াতাড়ি ড্রয়ার থেকে মলম বের করে আলতো হাতে গলায় লাগিয়ে দিল। রোদ দাঁতে দাঁত চেপে ঠায় দাঁড়িয়ে রইল। আদ্রিয়ান নিজেই ফু দিচ্ছে। কাজ শেষ করে অপরাধীর সুরে বলল, আমি খেয়াল করিনি রোদ। আপনার কি? আমার জামাই করেছে এমন। আদ্রিয়ান ভ্যাবাচাকা খেয়ে গেল রোদের হাসি হাসি মুখ দেখে। কোলে তুলে নিয়ে বলল, বাহ, আমার কথা আমায় ফিরিয়ে দিলা। হুম। আদ্রিয়ান ওকে মিষ্টির পাশে শুইয়ে দিয়ে নিজে লাইট অফ করে দিল। রাতেই ফুপি আদ্রিয়ানের বাবার সাথে কথা বলেছেন, যারাকে বিয়ে দিতে চান তিনি। আদ্রিয়ানের বউ দেখা ছাড়া এর জন্যই আশা বিদিতে তিনি কোনো মতেই আমেরিকার ছেলের সাথে বিয়ে দেবেন না। কিন্তু যারা জানে না এই বিষয়ে, তাকে তার মা অন্য আশ্বাস দিয়ে এনেছেন। আদ্রিয়ানের বাবা মা যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। বেচারারা ভয় ছিল এতক্ষণ, কিন্তু তাদের সব আলোচনায় যারা শুনে নিয়েছে, কারণ তার মায়ের উপর তার যথেষ্ট সন্দেহ ছিল আগে থেকেই। কিন্তু কিছু যে করারও নেই, মাকে অনেক ভয় পায় সে। আজ ভোরের দিকেই মিষ্টি উঠে গেল, কিন্তু মাকে ডিস্টার্ব করলো না। সোজা বাবার বুকের উপরে চড়ে বসলো। আদ্রিয়ান একটু করে চোখ খুলে তা আবারও বন্ধ করে ফেললো। মিষ্টির যেন তা পছন্দ হলো না। বাবাই কেন পাত্তা দিল না তাকে, তাই ধুম করে বুকে শুয়ে পড়লো। আদ্রিয়ান একটু ব্যথা পেলেও চুপ করে রইল। এই মা মেয়ে মিলে তার বুকের হাড়গোড় কবে যেন ভেঙে দেয়। মিষ্টি এবারেও বাবার রেসপন্স না পেয়ে ছোট ছোট আঙুল দিয়ে আদ্রিয়ানের চোখের পাতা খোলার চেষ্টা করলো, কিন্তু হায়, বাবা তো চোখ খুললো না। এবার নিজের ইঁদুর দাঁত দিয়ে ছোট্ট করে কামড় বসালো বাবার গালে। আদ্রিয়ান ফট করে চোখ খুলতেই মিষ্টি নিজেকে লুকালো বাবার সুঠাম বুকে। আদ্রিয়ান হেসে উঠল। মেয়েটা আগের মতো নীরব থাকে না, স্বাভাবিক বাচ্চাদের মতো অল্প স্বল্প দুষ্টামি করে। আদ্রিয়ানও কম কিসে মেয়েকে সুরসুরি দিতে লাগলো পেটে। মিষ্টি নিজেকে বাঁচাতে লাগলো আর খিলখিল করে হাসতে লাগলো। আদ্রিয়ান নিজের দাঁত দিয়ে আলতো করে মিষ্টির হাতের তালুতে কামড় বসালো। মিষ্টি তাও হেসে লুটোপুটি খেলো বাবার বুকে। আদ্রিয়ান ওকে বুকে নিয়ে জিজ্ঞেস করলো, আমার মা এত তাড়াতাড়ি কেন উঠলো? মা তাড়াতাড়ি ঘুমিয়েছিল তাই। তাই না? হুম, তাই তো। এইদিকে বাবা মেয়ে মিলে তুলকালাম বাঁধিয়ে ফেললো এই ভোর 6টায়, কিন্তু তাদের পাশে ঘুমন্ত রোদের সেই দিকে কোনো খেয়ালই নেই। এমনিতে যেই মেয়ে ঘুম থেকে সহজে ওঠে না, সে কালকে ঘুমিয়েছে রাত 3টের দিকে, আজ অত সহজে উঠবেও না। বাবার সাথে হুলুস্থুল কান ধোবার দিয়ে ক্লান্ত হয়ে বাবার বুকে লেগে রইল মিষ্টি। আদ্রিয়ানও আদরে আদরে ভরিয়ে তুলল মেয়েকে, কত শত আদরে কথা বলল। মিষ্টি এবার মায়ের দিকে ফিরে আলতো করে গালে ছুঁয়ে দিতেই রোদ নড়ে চড়ে আবারও এলোমেলো ভাবে ঘুমিয়ে গেল। মিষ্টি এবার বাবার দিকে তাকালো। দুই বাবা মেয়ের চোখ মিলতেই ফিক করে হেসে উঠল। ওদের বাবা মেয়ের এমন কাণ্ডে 1 ঘন্টা চলে গেল। আদ্রিয়ান মিষ্টিকে কোলে তুলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ করিয়ে দিল। ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে মুছে দিয়ে রুমে এনে ছোট্ট চুলগুলো একত্রে করে ঝুটি করে দিল। আদ্রিয়ান মেয়ের গালে চুমু খেয়ে বলল, কি খাবে আমার মা? বাবাইকে বলো। এখন না, মাম্মার কাছে পিৎজা খাবো। মাম্মা প্রমিস করেছিল আজ ব্রেকফাস্টে পিৎজা হবে। আদ্রিয়ান হেসে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি দাদুর কাছে যাই। ভাইয়া, আমি আর দাদু আজ ঘুরতে যাব। বলেই টুকটুক করে হেঁটে গেল দাদির রুমে। আদ্রিয়ান জানে ওদের ঘুরতে যাওয়া মানে বাড়ির পেছনের বাগানে যাওয়া। রুমে ঢুকতেই দেখলো রোদ আলু থালু হয়ে শুয়ে আছে। এই মেয়ে জীবনেও ঠিক হবার নয়। আদ্রিয়ান এগিয়ে গিয়ে পাশে বসলো। হঠাৎ চোখ গেল টি শার্ট একটু উঠে পেট বের হয়ে আছে। লাল দাগ দেখতেই কপাল কুঁচকে হাত বাড়িয়ে আর একটু উঁচু করতেই চক্ষু চড়ক গাছ। কাল রাতে নিজের হাতে এই কাজ করেছে আদ্রিয়ান। নাদুস নাদুস রোদের নরম পেটে আদ্রিয়ানের 4 আঙুলের নখ দেবে লাল হয়ে রক্ত জমে গেছে। গেল বউয়ের মুড ঠিক করতে আর করে এলো রোম্যান্স, তাও আবার ব্যথা দিয়ে নিয়ে এলো। ভাবতে ভাবতেই অয়েন্টমেন্ট এনে লাগিয়ে দিল পেটে। একটু পরেই নড়ে চড়ে উঠল রোদ। আদ্রিয়ানের মাথায় দুষ্টুমি চেপে গেল। মিষ্টির মতো করে কোমরে সুরসুরি দিতে লাগলো। রোদ ঘুমের ঘোরেই নড়ে চড়ে উঠছে বারবার, আবারও ঘুমিয়ে যাচ্ছে। এবার আদ্রিয়ান নিজের গতি বাড়িয়ে দিতেই ফট করে উঠে বসলো রোদ, কিন্তু বেচারি চোখ খুলতে পারছে না। আদ্রিয়ান ওকে ধরেই হাসতে হাসতে শেষ। কোনো মেয়ে কিভাবে এতটা ঘুম কাতুরে হতে পারে?
রোদকে না দেখলে জানতেই পারতো না। রোদ এখনো চোখ খুলতে পারছে না। আদ্রিয়ান হেসে ওকে বুকে টেনে নিয়ে বলল, থাক, আপনার আর কষ্ট করে চোখ খুলতে হবে না, ঘুমান। রোদ ঘুমু ঘুমু কণ্ঠে বলল, আপনি দিন দিন খারাপ হয়ে যাচ্ছেন, কেন উঠালেন? আদ্রিয়ান জোরে হেসে উঠল। রোদকে বুকে নিয়ে শুয়ে বলল, খারাপ তো আমি হয়েই যাচ্ছি, কিন্তু দোষটা তোমার, বুঝলা? রোদ আর কোনো উত্তর দিল না। চোখ খুলে কতক্ষণ আদ্রিয়ানের দিকে তাকিয়ে রইল। আদ্রিয়ান ওর মাথায় চুমু খেয়ে চুলের ভাঁজে হাত বুলিয়ে বলল, ঘুমাও, দেরি আছে। আর আসবে না মনে হচ্ছে। মিষ্টি কই? আম্মুর কাছে। আজ এত তাড়াতাড়ি উঠে গেল? কাল নাকি তাড়াতাড়ি ঘুমিয়েছে, তাই। দেখে ছাড়ুন, ও না খেয়ে কোথায় গেল? ক্ষুধা লেগেছে নিশ্চিত। আর একটু আগে ডাক দিতেন আমায়। আদ্রিয়ানের কোনো হেলদোল নেই, ও ছাড়ছে না। আদ্রিয়ান ওর কানে মুখ দিয়ে বলল, তোমার মেয়েকে বলেছিলাম, কিন্তু ও খাবে না। তুমি নাকি প্রমিস করেছো পিৎজা খাওয়াবে। রোদ কোনো মতে উত্তর দিল। এরপর দুইজনেই চুপ করে রইল। আদ্রিয়ান আজ শোয়া হয়ে বসে আছে আর তার বুকে মাথা দিয়ে রোদ শুয়ে আছে। এমন সময় হুট করে দরজাটা খুলে গেল। দরজা লক করেনি আদ্রিয়ান। রোদ ভাবলো হয়তো মিষ্টি এসেছে, কিন্তু না, যারা দাঁড়িয়ে আছে। রোদ লজ্জা পেয়ে উঠে যেতে নিলেই আদ্রিয়ান নিজের হাতের বাঁধন শক্ত করলো। রোদ এবার আরো বেশি লজ্জা পাচ্ছে। যারা বলে উঠল, ম্যানেজ নেই এই মেয়ের, দরজা লক করে রোমান্স করতে হয় জানো না? আদ্রিয়ান চোখ শক্ত করে বলল, নক করে রুমে ঢুকতে হয়, জানো না? ম্যানার্স নেই। আমি তো শু, কেন এসেছো? বলে আউট হও। মম ওকে নিচে যেতে বলেছে। পরে আসবে, যাও। মম আউট অ্যান্ড দরজা লাগিয়ে যেও। রোমান্সের সময় আই হেট ডিস্টার্ব। যারা অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু আদ্রিয়ানের কথার উপরে কিছু বলল না। ওর নজর রোদের উন্মুক্ত গলায় যেতেই স্পষ্ট হলো যে আদ্রিয়ান আর রোদ একসাথে ঠিক কতটা সুখী। চোখের পানি লুকাতে দ্রুত বেরিয়ে গেল যারা বেরিয়ে যেতেই আদ্রিয়ান রোদের কপালে চুমু খেলো। আশ্চর্যজনক ভাবে রোদও প্রতি উত্তরে আদ্রিয়ানের কপালে চুমু খেয়ে উঠে গেল। সোজা ওয়াশরুমে ঢুকে জোরে দরজা লাগিয়ে দিল। আদ্রিয়ান হাঁ হয়ে বসে রইল কিছুক্ষণ, পরপর নিজেই একা একা হাসতে লাগলো। ফুপিকে কালকের কথা শুনে রোদ একটা হাঁটু সমান ফতুয়ার সাথে জিন্স পরেছে, মাথায় ওড়না দিয়ে নিচে নামলো। নেমেই কিচেনে ঢুকে পড়লো। শাশুড়িকে হেল্প করতে লাগলো। আদ্রিয়ানের মা তা দেখে হেসে উঠলো। কতটুকুই বা বড় হবে রোদ যারবার থেকে। তবুও বিয়ের কয়েকদিনের মধ্যেই গৃহিণী হয়ে উঠলো মেয়েটা। সাবা কিচেনে ঢুকতেই রোদ আর শাশুড়ি মিলে তাকে তাড়িয়ে দিল। সাবা কত করে বলল, আরে আমি কি প্রথম মা হব নাকি? আর মাত্র তো কয়েক সপ্তাহ, কিচ্ছু হবে না। ঠিক এমন সময় আরিয়ান কিচেনে ঢুকে ধমক দিল সাবাকে, বের করে দিল কিচেন থেকে। রোদ খোঁচা দিয়ে বলল, আমরা বললাম ভালো লাগলো না, এখন খেলা তো ধমক। তুই চুপ থাক। বলে সাবা চলে গেল। রোদ হাসতে হাসতে পরোটা উল্টালো। সেগুলো সব টেবিলে রাখতে রাখতেই একে একে সবাই টেবিলে এসে বসলো। রোদের শ্বশুর সবার আগে চা খান। রোদ কিচেন থেকে চা এনে দিয়ে বলল, বাবা চিনি দেবো আরো? রোদ মুচকি হেসে আবারও কিচেনে ঢুকে গেল। জারবা এসে ফ্রিজ থেকে জ্যাম বের করে টেবিলে রাখলো। না হয় একটু পরেই ফুপি চিল্লাতে পারে ছোট ভাবির সাথে। এটা বুঝবে না যে ছোট ভাবি তো আর এসব জানে না। সবাই বসেছে টেবিলে। রোদের শাশুড়ি এটা ওটা দিচ্ছে আর রোদ নিয়ে আসছে। আদ্রিয়ানের জন্য গরম গরম 3টে পরোটা এনে বলল, ব্রেডও আছে, দিব? না, এটাই খাবো, তুমি বসো। মিষ্টিটা হয়নি, নিয়ে এসে বসছি। বলেই চলে গেল রোদ। ফুপি আর যারা অবাক হয়ে তাকিয়ে রইল। ছোট্ট রোদ যে এতটা ম্যাচিওর তারা তো ভাবেনি, কিভাবে সবকিছু করছে। এমন সময় ফুপি বলল, আদ্রিমা ব্রেড জেম নাও। একটা এগিয়ে দিয়ে মিষ্টি সরিয়ে দিয়ে বলল, না এটা খাবো না, মাম্মা পিৎজা দিবে। ফুপি কপাল কুঁচকে বলল, ওটা হেলদি না দাদুমণি, এটা নাও। মিষ্টি মুখ লটকিয়ে বসে রইল। তখনই রোদ পিৎজা নিয়ে এসে ওর সামনে রেখে ব্রেডটা সরিয়ে দিল। ফুপি রাগী কণ্ঠে বলল, এসব কি খাও তুমি ওকে? আমেরিকার বাচ্চারাও সকালেও পিৎজা খায় না। যারা তাল দিয়ে বলল, হ্যাঁ মম, কালও দেখলাম সন্ধ্যায় কি সব বার্গার খাচ্ছে, এগুলো কত আনহেলদি। জুরাইন তার মা আর বোনের আচরণে বেশ বিরক্ত। এমন সময় জারবা ফিক করে হেসে উঠল। বাকি সবাইও হেসে উঠল। ফুপি আর যারা যেন বোকা বনে গেল। আদ্রিয়ান হেসে হেসেই বলল,
ফুপি, এটা পিৎজায় কি আছে জানো? ব্রাউন আটা, গ্রিন গ্রিন ভেজিটেবল আর চিকেন। মিষ্টি যখন এগুলো খেতে চায়, রোদ তখন নিজেই হেলদি সব দিয়ে এসব বানায়। ফুপি আর কিছু বললো না, কিন্তু জারার মুখটা চুপসে গেল। সবাই যার যার মতো খেতে লাগলো। রোদ কারো দিকে ফিরেও তাকালো না, চুপচাপ মিষ্টিকে খাওয়াতে লাগলো। মানে সহ্য হয় এইসব? যেখানে যার ছেলে, যাদের ফ্যামিলি, তাদের কোনো প্রবলেম নেই, বাইরের মানুষ এসে যত সব নাক গলায়। এসব ড্রামা আর সহ্য হচ্ছে না ওর। হঠাৎ করে রোদ খেয়াল করলো ওর মেজাজটা আবারও খারাপ হয়ে যাচ্ছে। মন চাচ্ছে যারা না ফাড়া আছে ওকে আর ফুপিকে একটু সাবান ছাড়া ধুয়ে দিতে, তাহলে হয়তো একটু শান্তি লাগতো। নিজেরই সব চিন্তায় নিজেরই বিরক্ত লাগলো রোদের। আজব কি একটা অবস্থা! সাবান ছাড়া কেন ধোবে রোদ? সাবান দিয়েই ধোবে ধুলে। এমন হাজারো হাজগুবি চিন্তা ভাবনার মাঝে রোদ খেয়ালই করলো না সবার খাওয়া প্রায় শেষের দিকে। আদ্রিয়ান আলতো করে রোদের হাতের উপর হাত রেখে ডাকলো, রোদ, হুম। কি ভাবছো? আমার না। এরপর আশেপাশে তাকিয়ে চুপ করে গেল। আদ্রিয়ান ইশারায় বলতে বলতেই রোদ বলল, কিছু না। বলে মুচকি করে হাসলো। আদ্রিয়ান নিজের আধ খাওয়া পরোটা রোদের প্লেটে দিয়ে একটা ডিম তুলে দিয়ে বলল, ফিনিশ করো। রোদ আর কিছু বলল না, খেতে লাগলো। রোদ আগের তুলনায় এখন একটু বেশি খেতে পারে। এতদিনের এই ব্যাপারটা নর্মাল সবার কাছে, কিন্তু নতুন গেস্টদের কাছে নয়। এতক্ষণে জুবাইরিন মুখ খুললো। আদ্রিয়ান ওর দিকে তাকালো, বলল, কি রোমান্টিক লাগলো তোর কাছে? আরিয়ান কফি খেতে খেতে বলল, জুরুব্রো, সবাই তো রোদ না যে তোর এটো খাবে। সাবা খাবার চিবোতে চিবোতে বলল। আর ইউ টেলিং দিস টু মি? আরিয়ান চুপসে গেল। জুরাইন আর জারবা হেসে ড্রয়িং রুম কাঁপিয়ে তুলল। রোদ কফি হাতে রুমে ঢুকতেই দেখলো আদ্রিয়ান প্রায় রেডি। তাড়াতাড়ি কফি দিয়ে বলল, আজ তো লেট করে উঠিনি, তাও লেট হয়ে গেল। আদ্রিয়ান কফি নিয়ে বলল, লেট হয়নি, আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। তুমিও রেডি হও, একটু হসপিটালে যেতে হবে। কেন? ও তোমার মেডিসিন চেঞ্জ করবে মেবি। ও বলেই রোদ রেডি হতে চলে গেল। দুইজনে রেডি হয়ে বের হয়ে গেল। এর মধ্যেই সারা অনেক জানার চেষ্টা করলো কেন আদ্রিয়ান রোদকে বিয়ে করলো। রোদের পরিবারই বা কেন রাজি হলো এতে? যতদূর জানে তারা শিক্ষিত এবং ধনী, তাহলে কেন এক মেয়ে সহ ছেলের সঙ্গে বিয়ে দিল তাদের মেয়ের? উত্তর পেতে একটু খোঁজ নিল যারা। জাইফা সকাল সকাল কাউকে কিছু না বলে চলে গেল বাইরে। সবার সামনে নর্মাল বিহেভ করা মেয়েটা সারাটা রাত ছটফট করে ভালোবাসার মানুষটার জন্য। বুকটা দুমড়ে মুচড়ে যায় যখন মনে পড়ে সেই মুহূর্ত যেদিন রাত বলল মিথ্যুক। কেন মায়ের কথা শুনলো? কেন? কিভাবে রোদকে মুখ দেখাবে এখন সে? সেই রোদের রক্তই তো তার দেহে বইছে। জাইফা লুকিয়ে আছে একটা বড় গাড়ির পেছনে। একটু পরই রাত এসে ঢুকলো অফিসে। জাইফার সব ক্লান্তি, সব অবসাদ যেন নিমেষেই দূর হয়ে গেল। এক নজর দেখায় চোখ জুড়িয়ে গেল। কিছুক্ষণ পরে চলে গেল সেখান থেকে। ধীরে ধীরে কেমন যেন হয়ে যাচ্ছে জাইফা, তা নিজেও জানা নেই। নিজেকে কেমন পাগল পাগল লাগে, অথচ যার জন্য এত পাগলামি তারই কোনো পাত্তা নেই। ভাবতে ভাবতেই জাইফা হাঁটতে লাগলো রাস্তা দিয়ে। দুপুরে আবার আসবে এখানে, রাত তখন বাসায় যায়, এক পলক দেখা যাবে না হয়। রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো জাইফা। রোদের চেক আপ করিয়ে মেডিকেলে ড্রপ করে দিয়ে আদ্রিয়ান চলে গেল। রোদও ঢুকে পড়লো। ইদানিং ইয়াজের ওপর ওর যথেষ্ট সন্দেহ হয়। এই ছেলে ফোনে এত কিসের কথা বলে, জিজ্ঞেস করলেও কেটে পড়ে। তাই আর ঘাটলো না রোদ। কোচিং করিয়ে বের হয়ে দেখলো 3টে বাজে। ইয়াজ সাথে থাকায় ভাবলো বাইকে করে যেতে বেশি সময় লাগবে না। আর সামনে ফুচকা দেখেও লোভ সামলাতে পারলো না। অনেকদিন হলো ফুচকা খাওয়া হয় না রোদের। ইয়াজ কত করে না করলো, কিন্তু রোদের অসহায় চেহারা দেখে আর পারলো না। দুইজন 2 প্লেট ফুচকা নিল। এর মধ্যেই রোদ আর 1 প্লেট অর্ডার দিতে ইয়াজ বাদ সাধলো। রোদের তাতে কিছু আসে যায় না। জোর করে বেশি করে ঝাল দিয়ে খাচ্ছে। এই মেয়ের ঝাল খাওয়া দেখলে ইয়াজেরই ঝাল লেগে যায়। ওদের খাওয়ার মধ্যে রাতুল এসে হাজির। সেও ফুচকা অর্ডার করলো। ইয়াজের সাথে টুকটাক কথা বলে রোদকে জিজ্ঞেস করলো, তুমি ফুচকা খাও? দেখতেই তো পারছেন, জিজ্ঞেস করার কি আছে? রাতুল একটু ভেবেচাকা খেয়ে গেল। রোদ যে এমন একটা উত্তর দেবে তা সে ভাবেনি। রোদ আর 1 প্লেট খেত, কিন্তু রাতুলকে দেখেই মেজাজটা বিগড়ে গিয়েছে তার। তাই বিল দিতে গেল। রাতুল ফট করে বলে উঠলো, আমি দিচ্ছি বিল। কেন? আমরা খেয়েছি, বিল আমরাই দিব। ওই ইয়াজ টাকা বের কর, তুই দিবি বিল আজকে। ইয়াজ ভরকে গেল। কি হলো হঠাৎ? রোদের রাগের কারণ তার তো অজানা, কিন্তু কথা না বাড়িয়ে টাকা দিয়ে রোদকে নিয়ে বাইকে উঠলো সে। রাতুল হাবলার মতো তাকিয়ে রইল। কি হলো কিছুই তো বুঝলো না সে। ইয়াজ বাইকে রোদকে জিজ্ঞেস করলো, কিরে এমন রেগে গেলি কেন?
জানি না, কয়েকদিন ধরে হুটহাট মেজাজ বিগড়ে যাচ্ছে। ভাইয়ার সাথে ঝগড়া করিস? না। বাসায় আসতে আসতে হঠাৎ পেট জ্বলতে শুরু করলো রোদের। কারণটা ওর জানা। আজ ফুচকায় বোম্বে মরিচ ছিল, তার উপরে রোদ শুকনা মরিচের গুঁড়ো দিয়ে খেয়েছে। নিজের মুখে তা গ্রহণ করলেও পেট বেইমানি শুরু করে দিয়েছে। রোদ কোনো মতে বাসায় ঢুকতেই মিষ্টি সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে লাগলো। রোদ তাড়াতাড়ি করে বলল,